হ্যাঁ বলো, দেখতে পাচ্ছ? দ্বিঘাত সমীকরণের সেকেন্ড পার্ট অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, সেটা হচ্ছে নেচার অফ দ্য রুটস। নেচার অফ দ্য রুটস এটা কি? সেটা হচ্ছে নেচার অফ দ্য রুটসটা কি, শুনতে পাচ্ছ সবাই? শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তো? আমরা আগের দিন দ্বিঘাত সমীকরণটা পেয়েছিলাম, কোয়াড্রেটিক ইকুয়েশনটা পেয়েছিলাম, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তো x ইকুয়াল টু আমরা পেয়েছিলাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। অ্যাকচুয়ালি নেচার বলতে কোয়াড্রেটিক ইকুয়েশনে সলভ করলে যে রুটস গুলো পাবো, বীজ গুলো পাবো, সেই বীজ গুলো অ্যাকচুয়ালি সংখ্যা। সংখ্যাগুলো কি ধরনের হতে পারে? সংখ্যা আমাদের জানতে পেরেছি যে রিয়েল হতে পারে, আনরিয়েল হতে পারে, আর কি হতে পারে? যদি রিয়েল হয় তাদের মধ্যে নেচার কি হবে? ডিফারেন্ট হতে পারে বা ইকুয়াল হতে পারে। আর এটা কি হয় না, মূলদ অমূলদ, রেশনাল ইরেশনাল। এই পদ্ধতি, হ্যাঁ বলো। নেটের গন্ডগোল। আচ্ছা শোনো, আমি আবার বলছি, আমার কথাটা হচ্ছে যে নেচার বলতে কি, নেচার অফ দ্য রুট বলতে রুটস তো একটা সংখ্যা, রাশি, মানে একটা সংখ্যা। সংখ্যা হতে গেলে, শুনতে পাচ্ছ রে? এখনো শুনতে পাচ্ছ না? হ্যাঁ, শুনতে পাচ্ছ না? এখনো কেটে যাচ্ছে, কারণটা কি? এত মানে নেটের একটু সমস্যা হচ্ছে বলে মনে হয়, নাকি? নেটের সমস্যা হচ্ছে মনে হয়। ঘটনা হচ্ছে যে রুটস গুলো কি ধরনের হয়? রিয়েল হতে পারে, আনরিয়েল হতে পারে, মানে অবাস্তব হতে পারে, তারপরে হতে পারে মূলদ বা অমূলদ, অর্থাৎ রেশনাল অর ইরেশনাল। তো সেটা ডিপেন্ড করছে কার উপরে? দেখো এইটার উপরে ডিপেন্ড করছে, এই যে রুট ওভারের ভিতরে, কারণ আনরিয়েল হতে গেলে রুট ওভারের ভিতরে সংখ্যাটাকে ডিপেন্ড করে রিয়েল না আনরিয়েল। কারণ রুট ওভারের ভিতরে যদি নেগেটিভ হয়, তখন তার সেই নেগেটিভ হলে এটা আনরিয়েল হয়ে যাবে। তার মানে এইটা ডিটারমাইন করে, এই বি স্কোয়ার মাইনাস 4ac-টা ডিটারমাইন করছে কাকে? না, ডিটারমাইন করছে বি স্কোয়ার মাইনাস 4ac যে রুটের নেচারটা কি হবে। সেই জন্য বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে আমাদের বলা হচ্ছে যে ডিসক্রিমিন্যান্ট। ডিসক্রিমিন্যান্ট অর বাংলায় বলা আছে নিরূপক। এটাকে সাধারণত আমরা ক্যাপিটাল ডি দিয়ে ধরে থাকি। তাহলে এবারে নেচার গুলো লিখছি, নেচার মানে প্রকৃতি। প্রকৃতিটা কি হবে? প্রকৃতিটা হবে, এক নম্বর বলছে বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ পজিটিভ হয়, পজিটিভ, তাহলে রুটস আর হবে রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট কথার অর্থ হচ্ছে মানে আলাদা, পৃথক, অর্থাৎ বীজদ্বয় হবে বাস্তব ও অসমান। নাম্বার টু বলছে কি, যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, তাহলে বীজদ্বয় হবে বাস্তব হবে ও সমান হবে। রুটস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল। অ্যান্ড কি হবে? রিয়েল অ্যান্ড ইকুয়াল। শুনতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা শোনো। আচ্ছা শোনো শোনো তোমরা, আমি আবার এর ভিডিও করছি। এই প্রসেসে করলে ক্লাসের ডাইরেক্ট আমি স্ক্রিন ভিডিও করতে পারবো, ঠিক আছে? ভিডিও করে নিচ্ছি, ভিডিওটাও দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা দেখো, এইবার দেখো, বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দেন জিরো হয়, তাহলে বীজদ্বয় হবে অবাস্তব, অর্থাৎ নেগেটিভ হয়ে গেলে অবাস্তব হবে। অবাস্তব অর্থাৎ আনরিয়েল। রুটস আর হবে ইমাজিনারি,
ইমাজিনারি, অর্থাৎ রুটস ইমাজিনারি হবে। 4 নম্বর, বি স্কোয়ার মাইনাস 4ac যদি পারফেক্ট স্কোয়ার হয়, রুটস পারফেক্ট স্কোয়ার অর্থাৎ সম্পূর্ণ পূর্ণবর্গ, ওই পূর্ণবর্গ হয়, তাহলে বীজদ্বয় হবে মূলদ ও অসমান, অর্থাৎ রুটস আর কি হবে, রেশনাল হবে, রেশনাল এন্ড আনইকুয়াল, অর্থাৎ এটা ভাইস ভার্সা, অর্থাৎ হ্যাঁ বলো, পূর্ণবর্গ মানে ধরো, মানে 4 হলো, শোনো 4 হলো, 16 হলো, 25 হলো, a মাইনাস b এর হোল স্কয়ার হলো, b মাইনাস c এর হোল স্কয়ার হলো, 2x মাইনাস 3y এর হোল স্কয়ার, টোটাল পারফেক্ট স্কয়ার, পূর্ণবর্গ রাশি, বুঝলে? অর্থাৎ যদি হয় তাহলে রুট ওভারের ভিতরে কিছু থাকছে না, কারণ যদি বর্গ হয়ে যায় 16 হয়, রুট ওভার 16 মানে 4, রুট ওভার না থাকলেই তো মূলদ হয়ে যাচ্ছে, তাই না? আর এগুলো হচ্ছে ভাইস ভার্সা, অর্থাৎ এটা যদি হয় এটা বলবো, অর্থাৎ রুটস আর যদি রিয়েল আর ডিস্টিংক্ট বলে তাহলে আমরা বলবো বি স্কয়ার মাইনাস ডিসক্রিমিনেন্টটা তাহলে গ্রেটার দেন 0, যদি বলে বীজদ্বয় বাস্তব তাহলে নিরূপকটা শূন্য ধরবো, যদি বীজদ্বয় বলে অবাস্তব তাহলে বলবো নিরূপকটা লেস দেন 0, যদি বলে বীজদ্বয় মূলদ সমান তাহলে নিরূপকটা পূর্ণবর্গ। তার মানে যদি বলে নেচার চায়, যদি বলে নেচারটা জিজ্ঞেস করে তাহলে ডিসক্রিমিনেন্টটা বার করব, বার করে সেটাকে আমরা ডিটারমিন করব যে কি নেচার, আর যদি নেচার বলে দেয় তখন ডিসক্রিমিনেন্টটা কি ধরনের সাইন হবে, গ্রেটার দেন হবে না ইকুয়াল টু হবে না লেস দেন হবে, সেটা আমরা বিচার করতে পারবো। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি অঙ্কে। অঙ্ক কিরকম ব্যাপারটা, অঙ্ক হচ্ছে রিলেশন বিষয়ক অঙ্ক। হয়তো ধরো বলো, এবারে একটা অঙ্ক বলছি, দেখো অঙ্ক কিরকম বলছে, ধরো বললো একটা অঙ্ক করে দিলে তোমরা বুঝতে পেরে যাবে, একটা জেনারেল অঙ্ক করছি, বলছে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের অনুপাত হচ্ছে, বলছে m is to n, m is to 1 হলে প্রমাণ করো এইটা যে mn ইন্টু বি স্কোয়ার ইকুয়াল টু ac ইন্টু m প্লাস n এর হোল স্কোয়ার। তো এই যে m প্লাস n এর হোল স্কোয়ার, অর্থাৎ এখানে একটা জেনারেল হিসেবে দিয়ে দিলাম m is to n দিয়ে দিলাম, আমাকে কোনো সময় 2 is to 3 বলতে পারে, ভালো করে শোনো, 2 is to 3 যদি বলে, আবার 2 is to 3 বললে আমরা একই রকম করব, এমনও বলতে পারে একটি বীজ অপরটি দ্বিগুণ, তাহলে একটা যদি 1 হয় তাহলে রেশিওর অনুপাত কত হবে, 1 is to 2 হবে তো, কিরে? তাহলে এই সম্পর্কে অঙ্ক যদি বলে একটি বীজ অপরটির দ্বিগুণ তাহলে এটা হবে। আমি ইংলিশে কোশ্চেনটা লিখে দিচ্ছি, ইংলিশে বলছে রুটস অফ দ্য ইকুয়েশন, roots of the equation of ax square plus bx plus c equal to 0 in the ratio m is to n, তাহলে prove that mn b square equal to ac into m plus n এর হোল স্কয়ার। ঠিক আছে, সো আমরা অ্যানসারটা করব, দেখো কিভাবে অ্যানসারটা করব। আমরা ধরে নেব, লেট, মানে যেহেতু রুট বীজদ্বয় আমরা বীজদ্বয় ধরে নেব, যেহেতু আমরা রুটস গুলোকে আমরা m is to n আমরা ধরে নেব m আলফা n আলফা, আলফা হচ্ছে নট ইকুয়াল টু 0, এটা একটা দুটো ধরলাম, যেহেতু অনুপাত আছে একটা ভেরিয়েবল কনস্ট্যান্ট আলফা দিয়ে ধরে নিলাম m আলফা n আলফা। তাহলে অতএব আমরা যেহেতু বলেছি দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের বীজ, আমরা আগের দিনই বলেছিলাম যদি কোনো দ্বিঘাত সমীকরণের যদি দুটো বীজ জানতে পারি সঙ্গে সঙ্গে বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল বার করে নেব। বীজদ্বয়ের যোগফলটা যে মাইনাস বি বাই এ, তাহলে এখান থেকে পাচ্ছি m প্লাস n ইন্টু আলফা সমান মাইনাস বি বাই এ, এটা 1 নম্বর রাখলাম। আর বীজদ্বয়ের গুণফল বার করব, m আলফা ইন্টু n আলফা সমান c বাই এ, অর্থাৎ mn ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল টু c বাই এ। হ্যাঁ বলো,
কে কি বললো? mn ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। হ্যাঁ বলো। ওটা নেটের গন্ডগোল হচ্ছে, স্টপ হবে কেন? আমার তো চলছে। দেখো আমারটা চলবে তোমাদের, আমি তারপরে ভিডিও দিয়ে দেবো, তোমরা নিশ্চিন্ত থাকো। ঠিক আছে, কথাটা শোনো। এম এন ইন্টু আলফা স্কোয়ার সমান সি বাই এ। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এম এন আর এবির মধ্যে সম্পর্ক তৈরি করা, এম এন আর এবির মধ্যে সম্পর্ক তৈরি করা। এই যে এবি, এটা এসি এ প্লাস বি আর বি এম প্লাস এন হোল স্কোয়ার। তাহলে আলফাটাকে ধরেছিলাম, তাহলে 1 আর 1 আর 2 থেকে আলফা এলিমিনেট করতে পারলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে কি করব? ফ্রম 1, 1 নম্বর থেকে আলফার মান বার করে নি। আলফা সমান মাইনাস বি বাই এ ইন্টু এম প্লাস এন। এইবারে ফ্রম টু আমরা 2 নম্বরে আলফার জায়গায় এই আলফার মানটা বসিয়ে দেবো। শ্রেয়া বুঝতে পারছিস? শ্রেয়া ঠিক আছে, আমি ভিডিওটাও দিয়ে দেবো পরে, আরো বুঝতে সুবিধা হবে। দেখো এই আলফার জায়গায় 2 নম্বর সমীকরণে আলফার জায়গায় এই আলফাটা বসিয়ে দিলাম। তাহলে এম এন ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এম প্লাস এন এর হোল স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। একটা এ আর সি কেটে দিলাম, এবার কোনাকুনি গুণ করছি। তাহলে এটা করলে এম এন ইন্টু বি স্কোয়ার সমান কোনাকুনি গুণ করলে এসি ইন্টু এম প্লাস এন এর হোল স্কোয়ার। ঠিক আছে, একটা এটা দিচ্ছি, আর একটা এক্সট্রা করে দিচ্ছি। এক্সট্রা বলছে কি, যদি এক্সট্রা কোশ্চেন থাকে যে এখান থেকে দুটি বীজ সমান হওয়ার শর্ত নির্ণয় করো, তাহলে ইফ টু রুটস আর ইকুয়াল, এটা এক্সট্রা দিয়ে দিলাম। মানে বীজদ্বয় সমান হলে, বীজদ্বয় সমান হলে ইফ টু রুটস আর ইকুয়াল, যদি বীজদ্বয় সমান হয়, বীজদ্বয় সমান হলে কি হবে? বীজদ্বয় সমান হলে আমরা পাবো m সমান n। ঠিক আছে, তাহলে অতএব m ইজ টু n সমান হবে আমরা 1:1। তাহলে আমরা m এর মান 1 আর n এর মান 1 বসিয়ে দেবো ওই রিলেশনে। কোথায় বসাবো? রিলেশনে। রিলেশনে আমরা এই মান বসিয়ে দিলাম। তাহলে কি হবে দেখো, 1 ইন্টু 1 ইন্টু বি স্কোয়ার ইকুয়াল টু এসি ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কোয়ার। দেখো বি স্কোয়ার ইকুয়াল টু 4ac, এইটাই ছিল আগে। বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 ছিল আগের সম্পর্ক, বীজদ্বয় সমান। এরকম প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, কখনো r:1 থাকবে, কখনো r:2 থাকবে, এই ধরনের অঙ্ক থাকবে। এরপরে আমি করছি, দেখো 2 নম্বর অঙ্ক একটা করছি। দেখো কিভাবে করছি, দেখো দেখো ঘটনা হচ্ছে এই নেচার অফ দ্য রুটস এর অঙ্কই করছি। ধরো তোমাকে বলছে নেচার অফ দ্য রুটস এরই অঙ্ক করছি। বলছে যে সি স্কোয়ার মাইনাস এ বি ইন্টু এক্স স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বিসি ইন্টু এক্স বি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান, অর্থাৎ রুটস আর ইকুয়াল। তাহলে প্রুফ কর, প্রমাণ করো রুটস আর ইকুয়াল। তাহলে প্রমাণ করো। বলছে a ইকুয়াল টু 0 অর অথবা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc। তো এই যে 3abc বলেছে, তো অ্যান্সারটা করবো। দেখো তাহলে সি স্কোয়ার মাইনাস এ বি, এই অঙ্কটা লিখি আমরা। এ স্কোয়ার মাইনাস বিসি ইন্টু এক্স বি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল টু 0। ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে যেহেতু বীজদ্বয় সমান, সিন্স রুটস আর ইকুয়াল, তার মানে কি হবে? নিরূপকটি শূন্য, অতএব নিরূপকটি শূন্য। ডিসক্রিমিনেন্ট 0। নিরূপকটা কি? বি স্কোয়ার মাইনাস 4ac। বি বলতে এইটা,
এইটাকে বি বলা বোঝাচ্ছে, এইটাকে সি বোঝাচ্ছে, আর এইটাকে এ বোঝাচ্ছে। তাহলে বি স্কোয়ার অর্থাৎ -2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বিসি তার পুরোটার হোল স্কোয়ার -4ac সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল টু 0। এবার এটাকে দেখো 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস বিসি এর হোল স্কোয়ার, 4 ইন্টু এটাকে গুণ করে দাও, বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি কিউ মাইনাস এ সি কিউ প্লাস এ স্কোয়ার বিসি ইকুয়াল টু 0। আমরা 4টাকে কমন নিয়ে এদিকে 0তে পাঠিয়ে দিলাম, 4টাকে কমন নিয়ে 0তে পাঠিয়ে দিলাম, কি হবে এটাকে ভেঙে দিচ্ছি, a টু পাওয়ার 4 2a স্কোয়ার বিসি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ বি কিউ প্লাস এ সি কিউব মাইনাস এ স্কোয়ার বিসি ইকুয়াল টু 0। তাহলে ফাইনালি কি এলো, a টু পাওয়ার 4 এ বি কিউ এ সি কিউ 3a স্কোয়ার বিসি ইকুয়াল টু 0। এবার দেখো এগুলো থেকে আমরা এ কমন নিচ্ছি, এ কিউ বি কিউ সি কিউ 3abc ইকুয়াল টু 0। তা দুটো সংখ্যার গুণফল ছিল, তাহলে হয় আইদার a ইকুয়াল টু 0 or a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ minus 3abc equal to 0. This implies a equal to 0 or a cube plus b cube plus c cube equal to 3abc. বুঝতে পারলে তোমরা? সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এইবার করছি দেখো, এবার একটা অঙ্ক করছি 3 নম্বর অঙ্ক। আমি এই ধরনের অঙ্ক দিয়ে দেবো তোমাদের। তো বলছে আমরা এখনো করিনি, এবারে ধর একটা অঙ্ক করছি দেখো, যে বলছে এ এক্স স্কোয়ার, আমার ভিডিওটা আটকে গেল।